প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি ফরহাদুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নিয়মিত পরিবেশনা কোম্পানি আইনের উপর ধারাবাহিক আলোচনার আজকে পঞ্চম পর্ব, অর্থাৎ আমাদের সেশন হচ্ছে 5, লেকচার সেশন 5-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব সেকশন 13, 13 ধারা, কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সেকশন 13-এর উপর আজকে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস চলে আসবে। তো সেকশন 13 কোম্পানিজ অ্যাক্ট 1994, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2020-তে, তো এটার সেকশন 30-তে কী আছে আমি একটু আপনাদের প্রথমেই একটু বলে দিচ্ছি। সেকশন 30-তে আমরা কি পাই আসলে? সেকশন 30-তে আমরা পাই যে পাওয়ার অফ কোর্ট ওয়েন কনফার্মড অল্টারনেশন, অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? আদালতের ক্ষমতা কোনো সংঘস্মারক পরিবর্তনের জন্য আদালতের ক্ষমতার বিষয় এখানে বলা আছে। সেকশন 13-এ যদি আমরা আর একটু ডিপে যাই, তাহলে সেকশনটা আসলে কি আছে এটা আমরা একটু দেখতে পারি। দ্য কোর্ট মে, একটু খেয়াল করবেন, দ্য কোর্ট মেই মেক অ্যান অর্ডার confirming the alternation either wholly or in part and on such terms and conditions as it thinks fit, and may make such order as to cost as it thinks proper. এটা আমরা যদি একটু ডিটেইলে যাই, তাহলে আমরা দেখি যে এটাকে যদি আমি একটু বাংলায় বলি আপনাদেরকে, তাহলে আরও সহজে হয়তো বুঝতে পারবেন। অর্থাৎ এটার বাংলা যদি করি, তাহলে এরকম দাঁড়ায় যে আদালত তার বিবেচনা মতে উপযুক্ত শর্তাবলী সাপেক্ষে প্রস্তাবিত পরিবর্তনের, যে পরিবর্তনটার জন্য প্রস্তাব করা হবে, সেটার সম্পূর্ণ অথবা আংশিক, হোল অর ইন পার্ট, কী করতে পারে? অনুমোদন করতে পারবে। এটা আদালতের ক্ষমতা আছে। এবং কষ্টের ব্যাপারে, অর্থাৎ খরচ, আদালত সবসময়ই কোম্পানির মামলাগুলোর ক্ষেত্রে, কোম্পানিজ অ্যাক্টের মামলাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কস্ট দেয়, হ্যাঁ, বা ডোনেশন দেওয়া লাগে বিভিন্ন জায়গায়, ওইটা। এবং খরচের ব্যাপারে কি করতে পারে? আদালতের বিবেচনা মতো যথাযথ আদেশ দিতে পারবে, যথোপযুক্ত আদেশ দিতে পারবে। এটা হচ্ছে সিম্পল এই সেকশনের ইন্টারপ্রিটেশনটা। তাহলে আমরা সিম্পলি কি বুঝলাম? যে কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সেকশন 13-এ যে বিষয়টা আছে, সেই বিষয়টা হলো এরকম যে আদালত ইচ্ছা করলে তার বিবেচনা মতো উপযুক্ত শর্তাবলী সাপেক্ষে, উপযুক্ত শর্তাবলী দিয়ে আদালত যে সমস্ত শর্তাবলী প্রয়োগ করতে চায়, সেই শর্তাবলী অ্যাপ্লাই করে যেই প্রপোজড অ্যামেন্ডমেন্টটা বা প্রপোজড যে অল্টারনেশনটা করতে চান, পরিবর্তনটা করতে চান সংশ্লিষ্ট পক্ষগণ বা পক্ষ, সেই ক্ষেত্রে কি করতে পারে? আদালত অনুমোদন করতে পারে আংশিক অথবা এটার পুরোটাই। তবে এখানে কষ্টের ব্যাপার থাকে, সেটাও আদালত আরোপ করতে পারে। ইংরেজিটা আমি আরেকবার যদি আপনাদেরকে একটু রিক্যাপ করে নেই সেকশানে, যে দ্য কোর্ট may make an order confirming the ordination either wholly or in part and on such terms and conditions as it thinks fit, and may make such order as to costs as it thinks proper. আমি আপনাদেরকে এটা রিক্যাপ করে দিলাম যে জিনিসটা হচ্ছে এই ভেরি সিম্পল। সেকশন 13-এ আদালতে সংঘস্মারক পরিবর্তনের ব্যাপারে যে ক্ষমতা দেওয়া আছে সেটা বলা আছে। এবার আমরা চলে যদি যাই একটু সেকশন 14, অর্থাৎ 14 ধারা, কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সেকশন 14-এ কী আছে একটু যদি আমরা দেখে নেই। সেকশন 14-এ আসলে কি আছে? সেকশন 14-এ আছে এক্সারসাইজ অফ দ্য ডিসক্রিশন অফ পাওয়ার অফ দ্য কোর্ট। আদালতের অন্তর্নিহিত যে একটা ক্ষমতা আছে, আমরা সবাই জানি প্রতিটা আদালতেরই অন্তর্নিহিত কিছু ক্ষমতা থাকে, ডিসক্রিশনারি পাওয়ার থাকে। সেইটা ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে আদালত
কি করার ক্ষেত্রে? আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সেকশন 14 ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবে। যদি আদালত মনে করেন যে কোম্পানির প্রস্তাবিত পরিবর্তনের ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন অথবা কোনো প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন, যারা এই পরিবর্তনের সাথে কোম্পানি সংশ্লিষ্ট এই পরিবর্তনের সাথে যারা একমত নন অথবা ভিন্নমত যারা পোষণ করেন, তাদের শেয়ারগুলো বা তাদের শেয়ার ক্রয় বা বিক্রয় সংক্রান্ত সময়ের একটা নির্দিষ্ট একটা রিজনেবল টাইম দিবেন, অথবা তাদের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে, নষ্ট যেন না হয়, তাদের স্বার্থ যেন বিষিয়ে না যায়, ভিসিয়েট যেন না হয়, সেইটা নিশ্চিত করার মতো একটা রিজনেবল টাইম ফ্রেম দিয়ে প্রয়োজনে কার্যধারা বা প্রসিডিং ইচ্ছা করলে আদালত এটাকে বন্ধ রাখতে পারে, স্থগিত রাখতে পারে নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত যেটাকে যথোপযুক্ত মনে করে। এই হচ্ছে সেকশন 14 ক্ষমতা, মানে এক্সারসাইজ অফ ডিসক্রিশন অফ দ্য কোর্ট। এখানে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের যে বিষয়টা আছে সেটা বলা আছে। তো সাধারণত আমরা আমাদের প্র্যাকটিসে যেটা দেখেছি যে আদালত সবসময় খেয়াল করে যে যে পক্ষ এই বিষয়টা নিয়ে আসছে আদালতে, তাদের এই পক্ষের এই প্রস্তাবিত অল্টারনেশনের বিপক্ষে বা ভিন্নমত যারা পোষণ করে তাদের স্বার্থটা পুরোপুরি রক্ষা হয় কি না। যদি দেখে যে রক্ষা হয় যথাযথভাবে, তাহলে আদালত সেই ক্ষেত্রে তার ডিসক্রিশনের পাওয়ার অ্যাপ্লাই করে এবং ক্ষমতা অ্যাপ্লাই করে সেটা করে দেয়। ভেরি সিম্পল ম্যাটার। এটা নিয়েই আজকে আলোচনা আমরা এতটুকুই রাখলাম। আজকে সেশনটা ছোট করে দিলাম। পরবর্তীতে আর একটা সেশন অর্থাৎ আমাদের 6th সেশনটা দেখার আমন্ত্রণ রইল। আমাদের 6ষ্ঠ পর্বে ধারাবাহিকভাবে আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1994 বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন। যাই হোক, আমি আরেকটা জিনিস একটু স্কিপ করে গিয়েছিলাম, যে একটু বলা প্রয়োজন মনে করছি এই সেশনেই, যে সেকশন 15 ধারা 15-তে যে একটু হাইলাইট দিয়ে দিতে পারি আমি, যে সেকশন 15-এ প্রস্তাবিত যে পরিবর্তনটা, এই পরিবর্তনের যে পরিবর্তন হওয়ার পরে সিদ্ধান্ত হওয়ার এটার কার্যধারাটা সম্পর্কে কিন্তু এখানে বলা আছে, কিভাবে এই পরিবর্তনটা বাস্তবে রূপ নেবে। এটার একটা আউটলাইন দেওয়া আছে সেকশন 15-এ। আর সেকশন 16-এ আমরা যেটা দেখি, অর্থাৎ কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সেকশন 16-তে আমরা কি দেখি, যে ইফেক্ট অফ ফেইলার টু রেজিস্টার উইদিন এক্সটেন্ডেড টাইম, অর্থাৎ বর্ধিত যে সময়টা দেয়া থাকবে, এই বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধনে যদি ব্যর্থ হয় তাহলে এটার কনসিকোয়েন্সটা কী, এটার ফলাফলটা কী। একটা নির্দিষ্ট এক্সটেন্ডেড টাইম দেওয়া থাকবে এটা রেজিস্টার করার জন্য, কিন্তু এটা যদি ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে সেটার একটা কনসিকোয়েন্স এখানে বলা আছে কিন্তু। তো যাই হোক, পরবর্তী সেশনটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। যারা অনুষ্ঠান দেখছেন, আলোচনা দেখছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্রয়োজন যদি মনে করেন পরবর্তী অনুষ্ঠানগুলা দেখতে চান, আপনারা একটু সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে আপনাদের সুবিধা হবে, পরবর্তীতে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।